জুড়ে মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব, দাড়ি টুপি থাকলে কোরআন পড়ালে যেন মনে হয় জঙ্গি। অথচ প্রকাশ্য আমার পশ্চিম বাংলায় দেখলাম দুজন রেল লাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো, তাকে ধরে জামিন করে দিল। আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে 10 বছর 15 বছর পরে বলবে আমাদের সন্দেহটা ভুল হয়েছে। এই 10-15 বছর এই মুসলমানের লাইফটা নষ্ট হয়ে গেল। এর কারণ এটা নতুন নয়, এটা যুগ যুগ ধরেই চলে আসছে। এলিয়ে ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা? একটু হ্যাকি না জবান দিয়ে বলেন ঘাবড়ে যাচ্ছেন? আমি ঠিক আওয়াজ শুনতে পেয়েছি না, একটু জোরে বলেন। কেন? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে আর মুমিন থাকে না। এটা যুগে যুগে চলে আসছে। শুধু আমার নবী ও নবীর উম্মতদের উপরে নয়, আজ থেকে 2-2.5 হাজার বছর আগে একজন নবী এসেছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক তিনাকে বললেন, মুসা, ফেরাউন খুব জুলুম করছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন খোদা দাবি করেছে। এমনি ঠান্ডা গরম হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কখনো ঠান্ডা কখনো তার গন্ডগোল হয়ে গেছে। 3টে দিলে হবে কি করে ভাইয়েরা আমার? ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালামের সময় জুলুম করেছে না করেনি? কত জুলুম করেছে। মুসা নবীকে অনেক দিক দিয়ে হারাবার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি, একদিন 70,000 জাদুকর ডেকেছে মুসা নবীকে অপমান করবে বলে, হারাবে বলে, ক্ষতি করবে বলে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে বাঙালির অভ্যাস শুধু কাটাকাটি, হাতের কাছে যা এখানে বাঙালি বলতে আবার হিন্দু মনে করবেন না, কারণ কিছু লোক মনে করে বাঙালি মানে হিন্দু না, যারা বাংলা ভাষায় কথা বলে। কথা বুঝে আসছে? সে বাঙালি মুসলমান হবে, বাঙালি যে কোনো ধর্মেরই হবে, বাঙালিদের একটা অভ্যাস আছে, হাতে কিছু থাকলে সেটা সবসময় এদিক ওদিক করবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ফেরাউনের দরবারে গেল। ফেরাউন 70,000 জাদুকর নিয়ে এসেছে, মুসা নবীকে অপমান করবে। 70,000 জাদুকর একটা করে রশি এনেছে, দড়ি, ওই দড়িগুলোকে ছেড়ে দিয়েছে, সব একটা একটা সাপ হয়ে গেছে। শুনছেন তো? সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, হুজুরও ওই লাঠিটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে ওই লাঠিটাও সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই 70,000 জাদুকরের যে দড়িগুলো সাপ হয়েছিল, ওগুলোকে সব ধরে ধরে খাচ্ছে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, জাদুকর দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, মুসা নবী লাঠি ছেড়েছে, বড় একটা সাপ হয়েছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুকর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের দিকে উঠে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি? আপনারাও তো দড়ি ছেড়েছেন, সাপ হয়েছে, আর মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। কারণটা কি? ওই সকল জাদুকররা বলেছিল, এ দুনিয়া মানুষেরা
আমরা দড়ি ছেড়েছি, সাপ হয়েছে। হাকিকাতে কিন্তু দড়িটা দড়ি আছে, মানুষের চোখে ধোকা দেওয়া হয়েছে। মানুষ দেখছে ওগুলো সাপ হয়েছে, কিন্তু দড়ি বদল হয়নি। দড়ি দড়ি রয়েছে, রশি রশি রয়েছে। কিন্তু অবাক হয়ে যাচ্ছি, মুসা নবী যে লাঠিটা ছেড়েছে, ওই লাঠিটার লাঠি নাই, সত্যিকারেরই একটা বড় সাপ হয়ে গেছে। জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য বুঝলেন? মুজিজা মানুষের চোখকে ধোকা দিয়ে, জাদু মানুষের চোখকে ধোকা দেয়। অরিজিনাল অরিজিনালই থাকে, মানুষ ডুপ্লিকেট দেখে। আর মুজিজা হলো হাকিকাতেই সেটা চেঞ্জ হয়ে যায়। তাই 70,000 জাদুঘরকে নিয়ে এসেছিল মুসা নবীকে অপমান করার জন্য, কিন্তু তারাই মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে জালিমরা অত্যাচার করেছে। দুই শ্রেণীর মানুষ প্রধান শত্রু ইসলামের যুগে যুগে হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা অত্যাচারী শাসক, তারা ইসলামের বিরুদ্ধে লেগেছে। কেননা ইসলাম জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুম দিয়েছে। তাই জালিম শাসকেরা সর্বসময় ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। আর এক শ্রেণীর মানুষ হলো ধর্মগুরু সেজে ধর্মের দোহাই দিয়ে মানুষকে অধর্মের দিকে নিয়ে যায়। তারা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছে। এই যুবকেরা এই লড়াইটা যুগে যুগে চলে আসতে লেগেছে। আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আসলেন, আল্লাহ নবী যখন নাই কথা বলতে লাগলেন, ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, গরিবের পক্ষে কথা বলতে লাগলেন, অসহায়ের পক্ষে কথা বলতে লাগলেন, মুসলিমের পক্ষে কথা বলতে লাগলেন, এতিমের পক্ষে কথা বলতে লাগলেন। এ নওজওয়ানেরা, ওই সময় যারা জালিম শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাককে আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, অনেক দিক দিয়ে জুলুম অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারে না, মাথা তুলতে পারে না। এ নবীর উম্মত, তুমি নবীকে মানবে, আল্লাহকে মানবে, তোমার উপরে জুলুম হবে না, এটা কি করে তুমি মানো? তোমার আমার উপর জুলুম হবে না? হবে না? হকের পক্ষে থাকলে জুলুম হবে। এ নিয়ে মন খারাপ করলে হবে না। একটাই কথা মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ওই পরীক্ষায় ধৈর্যের সাথে, হিকমতের সাথে আমাদেরকে পাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহ নবীকে চারিদিক দিয়ে পরীক্ষা নিয়ে জুলুম করেছে। এমন একটা দিন গেছে, আবু জেহেল আমার নবী পাকের জন্য কুয়া করেছিল। আল্লাহ পাকের মর্জি দেখুন, ওই কুয়াতে আবু জেহেল নিজেই পড়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একদিন আবু জেহেল হাবিব ইয়ামানি নামে একজন জাদুঘরকে নিয়ে এসেছে মুসা নবীকে হারাবার জন্য। ফিরাউন যেমন জাদুঘর নিয়ে এসেছিল, আবু জেহেলও জাদুঘর নিয়ে এসেছে আমার নবী পাককে অপমান করবে বলে। আর হাবিব ইয়ামানি হলো সেই সময় সব থেকে বড় জাদুঘর। হাবিব ইয়ামানিকে নিয়ে এসেছে। হাবিব ইয়ামানি আমার নবী পাকের কাছে গেছে, আমার নবী পাককে প্রশ্ন করতে লেগেছে, এ মুহাম্মদ, শুনলাম নাকি আপনি নবী দাবি করেছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি যে নবী দাবি করছো, তুমি আমাকে কিছু দেখাও। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? হাবিবে আমানি বলল, আসমানে কিছু দেখার। আল্লাহ নবী ওই সময় আসমানের দিকে মুখটা তুললেন, পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে। আমার নবী পাক বলতে লাগলো, এ হাবিবে আমানি রে, এই আকাশের চাঁদটা কি দুটুকরো করে দেবো? হাবিবে আমানি অবাক হয়ে গেল, কেননা চাঁদ কি দুটুকরো কখনো করা যায়? কিন্তু হাবিবে আমানি জানে না, জিনার সঙ্গে কথা বলছি, ওই চাঁদটাও ইনারি নূর থেকে তৈরি। খুব মন দিয়ে শুনবেন, কথা বলতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলো শুনুন। হাবিব আমানি আর কোনো উত্তর দিচ্ছে না, কেন? তার মুখের বল হারিয়ে গেছে। চাঁদ দুটুকরো করবে বলছে, এটা কি করে হয়? আর হাবিব আমানি ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে বড় জাদুকর। তাই হাবিব আমানি জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে নয়। তাই প্রশ্নটা নবীকে আসমানের বিষয়ে করেছে। মুহাম্মদ রাসূল যদি আসমানে কিছু দেখায়, তাহলে হাবিব আমানি জানবে ইনি জাদুকর নয়, ইনি নবী। কারণ নবীদের পাওয়ার সব জায়গায় চলে। জাদুকর দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয়, চোখে মানুষকে তার ধোঁকা দিয়ে তাকে ভুল দেখায়। তাই রাসূল যখন বললেন চাঁদটা দুটুকরো করব, হাবিব আমানি তো অবাক, যেটা কি করে হতে পারে। আল্লাহ নবী আর কোনো কথা না বেরিয়ে আসমানের দিকে আঙুলটা তুলে চাঁদের দিকে ইশারাটা যখন করলো, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদও যে নবী পাকের উম্মত, নবী পাকের যে গোলাম, ওই গোলামের পরিচয় দিতে লাগলো। এ যুবকেরা, আমরাও নবীর উম্মত দাবি করি, আমরাও নবীর গোলাম দাবি করি, কিন্তু কারো হাতে যদি একটা অস্ত্র দিয়ে বলা হয় তোমাকে পুরো নিজের গর্দান কাটতে হবে না, কলিজা খানা বার করে দিতে হবে না, নবী পাকের প্রেমে শুধু একটা উংলি কেটে দেখাও, আমরা কতজন পারবো? এই যুবকের অবাক বিষয় শুনুন, আকাশের চাঁদটা আমার নবী পাকের ভালোবাসায়, নবী পাকের গোলামিতে নিজেকে দুটুকরো করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটুকরো হয়ে গেছে নয়, এক পালি পাহাড়ের এ মাথাতে আর এক পালি পাহাড়ের ওই মাথাতে মধ্যরাত পর্যন্ত এই চাঁদটা দাঁড়িয়েছিল। হাবিবে আমানি অবাক হয়ে গেল, হাবিবে আমানি বুঝতে পেরে গেলেন এ আর কোনো জাদুকর নয়। কিন্তু হাবিবে আমানি তখনও কলেমা পড়েনি। এদিকে আবু জেহেল বলতে লেগেছে, ও হাবিবে আমানি দেখেছো মুহাম্মদ কত বড় জাদুকর, তাহলে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার যারা করে তাদেরকে আবু জেহেল বলা হয়। সেদিন বড় আবু জেহেল করেছিল, আজকে ছোট খাটো আবু জেহেল এই জমিনের উপরে আছে না নাই? দাড়িওয়ালা সেজেও আবু জেহেল আছে না নাই? টুপি পরেও আবু জেহেল আছে না? আবার প্যান্ট শার্ট পরেও আবু জেহেল আছে। এক কথায় যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মন্তব্য করে, তারা আজকের আবু জেহেল। বুঝতে পারছেন? হাবিব আমানি কিন্তু তখনও কলেমা পড়েনি। হাবিব আমানি আমার রাসূলকে বলছে যে মুহাম্মদ বলতে পারবেন যে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা আছে, এই কথাটা কি? শুনছেন যুবকরা? শোনো, কেন সামনে বিরাট বড় লড়াইয়ের দিন আসছে। এই লড়াইয়ে জিততে গেলে সিনার পাওয়ার লাগবে। পৃথিবীতে চারটে পাওয়ার আছে, চারটে। কটা? কথা বলো। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার। এই চারটে পাওয়ার পৃথিবীতে
দুনিয়া যুগে যুগে মানুষ এই চার পাওয়ার নিয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছিল, আর মোমেনদের সিনাতে, নবীর গোলামদের, আল্লাহর দাস দাসীদের সিনাতে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার পাওয়ার যুগে যুগে ঈমানের পাওয়ারের কাছে নিশ্চিহ্ন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আজ দীর্ঘ বছর ধরে পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো ইসরায়েলের সাথ দিচ্ছে, আর ছোট্ট একটা প্যালেস্তাইন তার মোকাবেলায় লড়াই করছে। যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, যাদের কাছে ট্যাঙ্কার আছে, মিসাইল আছে, বোম বন্দুক রয়েছে, তাদের মোকাবেলায় প্যালেস্তাইনবাসী ইট নিয়ে, পাথর নিয়ে, চাঙ্গুল দিলে লড়াই করছে। কিন্তু খেয়াল করে দেখুন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো মার খেয়ে পিছিয়ে যাচ্ছে, প্যালেস্তাইনবাসীকে নত এখনো করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেননা এদের কাছে চার পাওয়ার আছে, ম্যান পাওয়ার এদের কাছে আছে। পৃথিবীর সুপার পাওয়ার যারা, আমেরিকা হোক, ব্রিটেন হোক, জাপান হোক, যারা ইসরায়েলের সাথ দিচ্ছে, ফ্রান্স হোক, এদের কাছে ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, অস্ত্র আছে, ম্যান্ডেট পাওয়ার আছে, একত্রিত তারা। কিন্তু প্যালেস্তাইনবাসীর কাছে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, অস্ত্র পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই। কিন্তু প্যালেস্তাইনবাসীর হৃদয়ে আল্লাহ ও রসুল রয়েছে, তাই তাদের মোকাবেলায় এরা পরাজিত হয়ে পিছুতে বারবার বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি এজন্যই বুঝাচ্ছি, পৃথিবীতে যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে হাজারো দিক দিয়ে জুলুম করেছে জালিমরা, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম আজও হু হু করে বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ চেষ্টা করেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দিবার জন্যে। সে কোনো মুসলমানকে আর ভিসা দিত না। আমেরিকার বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখব না, কিন্তু আমার আল্লাহ, ওই বুশেরই একটা কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে আমার আল্লাহ পাক ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। শুধু মুসলমান নয়, ওই কন্যাটাকে হাফেজাও বানিয়ে দিয়েছে। যারা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, তাদের ঘরের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আজ ইউরোপ প্রদেশের মধ্যে, আজ ইউরোপ দুনিয়ার মধ্যে জন যুবক যুবতীরা দলে 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 প্রতিদিন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেননা তারা আমার নবী পাকের জীবনী পড়ছে, আমার নবী পাকের আদর্শ দেখছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর সমাজ ব্যবস্থা, আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর অর্থনীতি, আমার নবীর ধর্মনীতি, আমার নবীর প্রতিবেশী নীতি, আমার নবীর সম্প্রীতি নীতি, আমার নবীর মানব বন্ধন নীতি, আমার নবীর রাজনীতি, আমার নবীর রাষ্ট্রনীতি, টোটাল নবী পাকের জীবনীকে আমেরিকা, ব্রিটেন, জাপান, এইভাবে ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করতে করতে দেখছে আমার রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তাই তাদের ঘরের যুবক যুবতীরা দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।